গাইজ, স্বাগতম চ্যানেলে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি ভিআইএক্স হিসাবে ট্রেড করব। আসলে আমি বেশিরভাগ সময় প্রাইস অ্যাকশন, সাপোর্ট, রেজিস্ট্যান্স আর টেকনিক্যাল অ্যানালিসিসই ব্যবহার করি সব সময়ই। কিন্তু আজকের এই ভিডিওতে আমি একটু ভিন্ন কিছু করার চেষ্টা করব। যেমন এখানে নির্দিষ্টভাবে ভিআইএক্স দেখে ট্রেডিং করার চেষ্টা করব। যে কোনো ক্যান্ডেলে ভিআইএক্স তৈরি হলে সেটা কি ইঙ্গিত দেয় এমন কিছু ট্রাই করার চেষ্টা করছি। আমি ইতিমধ্যেই এখানে 3টি ট্রেড দিয়েছি এবং এই 3টিই লাভে ছিল। আর এই 3টি ট্রেডও উইকস অনুযায়ী দিয়েছিলাম। তাই আমি এখন এখানে কনসেপ্টটা দেখতে যাচ্ছি, কিভাবে এই উইকস কাজ করে, এবং এখানে ক্যান্ডেল স্টিকের মনস্তত্ত্ব পড়ব। তারপরেই আমি সিদ্ধান্ত নেব কোন উইকের মুভমেন্টে ট্রেড করব। তাহলে প্রথমেই আমি এখানে চার্ট পরিবর্তন করব, কারণ ভালো মুভমেন্টের জন্য একটা ভালো চার্ট খুঁজে বের করা জরুরি। তাই আমি এখানে খুঁজে দেখছি লং উইকস, আর আমাকে এখানে একটা লম্বা উইক দেখতে পেলাম। তাই আমি এটাকে রেক্ট্যাঙ্গেলের মতো কভার করে দেব। যতটা এর হাই প্রাইস গেছে সেখানে রেক্ট্যাঙ্গেলের আপার লেভেল থাকবে, আর লো যেখান থেকে এর বডি তৈরি হওয়া শুরু হয়েছে সেখানে পর্যন্ত আমি এইভাবে এটাকে কভার করার চেষ্টা করব। এখন এটা ওপরের দিকে রেজিস্ট্যান্স জোন, মানে সেলার জোনও বলা যেতে পারে। আর মার্কেট অনেক নিচে চলছে, তাই এখানে এটা একটু উপযুক্ত নয় হয়তো ট্রেড প্রেস করতে। তাই আমি এখানে এখন ট্রেডটা এড়িয়ে যাব। বাকি আমি এইভাবেই আরো লম্বা লম্বা উইক খুঁজে বের করার চেষ্টা করব। যেমন এখানে নিচের দিকে এখানে লম্বা উইক দেখা যাচ্ছে, তাই আমি এই দুটা উইক কভার করে এখানে একটা জোন বানিয়ে নিয়েছি। এটা আমাদের সাপোর্ট জোন বলতে পারি, আমি এটাকে বায়ারদের জোনও বলতে পারি। অপরের দিকে আমি এই সেলার জোন বানিয়েছি। এখন এইভাবে আমি আরো এখানে উইক খুঁজে বের করার চেষ্টা করব, যাতে আমার কাছে স্পষ্টতা আসে এখানে যদি লম্বা উইক হয় তাহলে সত্যিই কি আমাদের মার্কেট সেই অনুযায়ী চলে নাকি না। তাই আমি এইভাবে লম্বা লম্বা উইক খুঁজে বের করার চেষ্টা করছি। এখানে আমি একটা আয়তক্ষেত্র নেব, আর এই আয়তক্ষেত্রটাকে আমি লম্বা উইকের হিসেবেই অ্যাডজাস্ট করার চেষ্টা করব। এই যে এখানে দেখছেন, এটাই আমাদের আয়তক্ষেত্র। আর আমি এখন এটাকে এখানে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওপরের দিকে যে লম্বা উইক দেখা যাচ্ছে, এইভাবে আমি এটাকে এখানে কভার করে দিয়েছি। তো প্রথমে আমি অনেকগুলো উইক খুঁজে বের করার চেষ্টা করব, যাতে বিশ্লেষণ করা সহজ হয়। আর নিচের দিকেও আমি একটা লম্বা উইকের মতোই একটা আয়তক্ষেত্র অ্যাডজাস্ট করেছি। আমি এখানে সাপোর্ট জোন, বায়ার জোন, সেলার জোন, রেজিস্ট্যান্স জোন তৈরি করেছি, এবং আমি কখনোই কোনো জোনে ট্রেড প্রেস করি না। আমি কোনো জোনের মাঝখানে ট্রেড এড়িয়ে চলি, কারণ আমার মনে হয় জোনে কনসলিডেশন হয়। এই কারণে আমি সেখানে ট্রেড এড়িয়ে চলি। তাই এখানে আমি চার্ট পরিবর্তন করে দেখছি। যদি কোনো ভালো মুভমেন্টের চার্ট দেখা যায় তাহলে আমি সেখানে আমার কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস করব। এখানে আমি ডাউন ডিরেকশনে $500 একটি ট্রেড পেস্ট করেছি। প্রথমে আমি এখানে একটি রেক্ট্যাঙ্গেল আঁকবো। এখানে আমি উপরের দিকে একটি লম্বা উইক দেখেছি, এবং সেই লম্বা উইকের হিসেবেই আমি এখানে রেক্ট্যাঙ্গেল এঁকেছি। আর এটি আমাদের ওপরের দিকে রেজিস্ট্যান্স জোন হয়ে যায়। তাই আমার মনে হচ্ছে মার্কেটের মুভমেন্ট কিছুটা বেয়ারিশ হওয়া উচিত। এখানে একটি ক্যান্ডেল সম্ভবত বেয়ারিশ হবে, এবং একই সাথে নিচের দিকেও আমি একটি উইকের হিসেবেই রেক্ট্যাঙ্গেল এঁকেছি, যা আমাকে ইঙ্গিত দিচ্ছে যে অন্তত এখানে পর্যন্ত মার্কেট আসবেই নিচে, কারণ নিচের দিকে একটি সবুজ ক্যান্ডেল তৈরি হয়েছে। তাই অন্তত এখানে পর্যন্ত মার্কেটের টাচ হওয়া উচিত। এরপর এখানে মার্কেটে হয়তো বাউন্স ব্যাকও হতে পারে। অবশেষে এই ট্রেডটি আমার এখানে প্রফিটে ছিল, এবং বেশ ভালো একটি বেয়ারিশ মাদার ক্যান্ডেল তৈরি হয়েছে। এখন এমনও হতে পারে যে রেজিস্ট্যান্সের পর মার্কেট নিচে আসে, এবং এখন এখানে কোনো রিট্রেসমেন্ট ক্যান্ডেল তৈরি হতে পারে, মার্কেট নিচে নাও আসতে পারে। তাই আমি এখানে চার্ট পরিবর্তন করার চেষ্টা করব, কোনো ভালো চার্ট খুঁজে বের করার চেষ্টা করব। আমার মনে হয় যদি আমি ভালো চার্ট খুঁজে পাই তবে সেখানে সাপোর্ট ও রেজিস্ট্যান্সও ভালোভাবে পাবো। যখন আমি এগুলো খুঁজে পাবো তখন সেখানে ড্র করার জন্য একটা রেক্ট্যাঙ্গেল নেব। রেক্ট্যাঙ্গেলটাকে আমি আবার আগের মতোই বসানোর চেষ্টা করব, লং উইকের হিসেব অনুযায়ী।
উপরের দিকে আমি একটা লং উইক দেখতে পেয়েছি, তাই আমি সেখানে রেক্ট্যাঙ্গেল বসিয়ে দিয়েছি সেই উইকটাকে কাভার করে, এবং এখানে আমি ডাউনওয়ার্ড ডাইরেকশনে একটা ট্রেড প্লেস করব, যেটা আমি করে ফেলেছি। $500 যে ওপরের দিকে রেক্ট্যাঙ্গেল আছে, আমি সেটাকে সামনে বাড়িয়েছি, কারণ সেটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে। কারণ লং উইকের হিসেব অনুযায়ী যখন উপরের দিকে লং উইক থাকে, তখন আমার মনে হয় সেখানে সেলিং প্রেসার থাকে। এই কারণেই আমি ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড করেছি। বাকি এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে, বা বলা যায় প্রাইস অ্যাকশনে, আমরা নির্দিষ্ট কোনো এক ক্যান্ডেলের ওপর ট্রেড প্লেস করতে পারি না, এবং ভবিষ্যৎবাণী করাও ঠিক নয় যে আমরা এক ক্যান্ডেলের ভিত্তিতে ট্রেড নিচ্ছি। কিন্তু এখানে আমরা সামগ্রিক মার্কেট দেখতে পারি যে মার্কেটের সামগ্রিক মুভমেন্ট কোন দিকে যাচ্ছে। বাকি গুরুত্বপূর্ণ বিষয়টা আমি আপনাকে জানিয়ে দিই, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না। এখানে যদি আপনি কোনো ট্রেড করেন তাহলে অবশ্যই আগে নিজের গবেষণা করে নিন, কারণ ট্রেডিং যতটা সহজ দেখায় আসলে ততটা নয়, এটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ। তাই ঝুঁকি ব্যবস্থাপনা ও অর্থ ব্যবস্থাপনার দিকে খেয়াল রাখা খুবই জরুরি। তো আমার এই ট্রেডটি লাভে আছে, এখানে ডিজেপিওয়াইতে হয়ে গেছে। তাই আবার আমি এখানে এখন এই ধরনের চার্ট খুঁজে বের করার চেষ্টা করব, যেখানে ভালো ভালো, মানে খুব ভালো না হলেও লম্বা লম্বা উইকস থাকবে। কারণ যদি লম্বা উইকস থাকে তাহলে সেখানে নার লেভেলগুলো খুব ভালোভাবে বসানো যাবে। তাই আমি এই ধরনের চার্ট খুঁজে বের করার চেষ্টা করব। চলুন এনজেডি ক্যাট চার্টটা একবার ভালো করে দেখে নিই, মার্কেটের বর্তমান মুভমেন্ট কেমন চলছে। এটা এখন কিছুটা সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, তবে এখানে বেশ কিছু লম্বা উইকস তো অবস্থান করছে। বিশেষ করে এই একটা বেশ লম্বা উইক আমি এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি। তাই আমি এখানে একটি সঠিক হরাইজন্টাল লাইন টেনে নেব। অন্যান্য হরাইজন্টাল লাইনের সাথেও আমি মাঝে মাঝে এই উইকের কনসেপ্ট ব্যবহার করে থাকি। তো এই হরাইজন্টাল লাইনটা যতটা তার হাই প্রাইস ছুঁয়েছে এবং ঠিক যেখান থেকে তার বডি শুরু হয়েছে, আমি ঠিক সেইভাবেই এটাকেও সুন্দরভাবে অ্যাড্রেস করব। এখন সামগ্রিকভাবে একটা আইডিয়া পাওয়া যায়, এখান থেকে এখানে সেলিং প্রেসার আছে, এখান থেকে মার্কেটের মুভমেন্ট ডাউনওয়ার্ড, কিন্তু এখান থেকে মার্কেট আবার বুলিশ হয়েছে। তাই অনেক সময় মার্কেট এই লেভেলটা টেস্ট করে করে ডাউনওয়ার্ড ডাইরেকশনে মুভ করেছে। তবে এখানে একটা ট্রেন্ড বোঝার জন্য আপনাকে অনেকগুলো কনসেপ্ট দেখতে হয়। নিচের দিকে আমি এটা একটা সাপোর্ট লেভেল বসিয়েছি, এবং এই লেভেলটা যখন মার্কেট এখানে ব্রেক করছে, সাপোর্ট লেভেলটা এখানে কিছু বোঝার ঠিক মনে হচ্ছে না। তাই আমার মনে হচ্ছে এই চার্টে ট্রেডিং এড়িয়ে চলা উচিত, কারণ এটা একটু সাইডওয়েজ চার্ট, এতে কোনো ভালো মুভমেন্ট নেই। এই কারণে আমরা এখানে ট্রেড এড়িয়ে চলবো। তাই আমি এমন চার্ট খুঁজে বের করার চেষ্টা করব যেটাতে ভালো মুভমেন্ট আছে এবং সাথে সাথে তাতে লম্বা লম্বা উইকস আছে। যেমন দেখুন, ওপরের দিকে লম্বা উইক দেখা যাচ্ছে, তাই আমি এখানে একটা হরাইজন্টাল লাইন টানবো, যতটা এর হাই প্রাইস সেখানে পর্যন্ত বসিয়ে দেব, এবং এটাকে কপি করে নিচের দিকেও একটা লেভেল বসিয়ে দিয়েছি। এখন এটা ওপরের দিকে একটা জোন তৈরি হয়েছে, যেটাকে আমি বলবো রেজিস্ট্যান্স জোন, সেলার জোনও বলা যেতে পারে। তাহলে এখান থেকে মার্কেটটা বিয়ারিশ ছিল। বাকিটা এরকম অনেক মুভমেন্ট মার্কেটে দেখা যায়। যদি আমি এখানে খুঁজে দেখার চেষ্টা করি, তাহলে দেখুন এখানে আমাকে আর একটা লম্বা উইক দেখা যাচ্ছে। তো সেই উইককে কভার করেও আমরা এখানে একটা জোন তৈরি করতে পারি। আমি এখানে এই সাপোর্ট জোনটা বানিয়েছি। এখান থেকে মার্কেট বুলিশ ছিল, অর্থাৎ এখানে বায়ারদের চাপ ছিল। তাহলে এই জোনের মধ্যে আমি অনেকবার লক্ষ্য করেছি যে কনসলিডেশন হয়, তাই আমি সেখানে ট্রেড এড়িয়ে চলি। এবং বর্তমানে এখানে এই সাপোর্ট জোন ছিল, এবং মার্কেট এখন এর নিচেই চলছে। তাই আমার মনে হচ্ছে এটা তার সাপোর্ট লেভেলটা এখানে ব্রেক করার চেষ্টা করছে। বাকি আমি এখানে চার্ট খুঁজে বের করার চেষ্টা করব, যাতে কিছু উদাহরণ দেখা যায়। আমার যে স্ট্র্যাটেজিটা মাথায় ছিল সেটা হচ্ছে উইকসের কনসেপ্ট। তাই এখানে আমি একটা ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করেছি, কারণ আমার মনে হচ্ছে এখান থেকে মার্কেটের মুভমেন্টটা ডাউন হওয়া উচিত, কারণ তার আগের ক্যান্ডেলের ওপরের দিকের উইকটা অনেক লম্বা হয়েছে। আর আমার মনে হয় যদি ওপরের দিকের উইক লম্বা হয় তাহলে সেখানে সেলিং প্রেসার দেখা যায়।
তবে এটা নিশ্চিত কোনো বিষয় নয়। ট্রেডিং দেখুন, এখানে অনেক রিস্কি। 100% কিছুই হয় না। বাকিটা দেখি এখানে কি হয়। কিন্তু বেশিরভাগ সময় আমার মনে হয় যদি আগের ক্যান্ডেলের ওপরের দিকের উইক লম্বা হয় তাহলে সেখানে সেলিং মুভমেন্ট দেখা যায়। তবে আমরা এই ব্যাপারে নিশ্চিত হতে পারি না, ঠিক আছে? তাই কোনো ট্রেড করার আগে নিজের গবেষণা করা খুবই জরুরি। কারো কথায় বা কারো স্ট্র্যাটেজি দেখে নিজের টাকা ইনভেস্ট করবেন না, কারণ এটা খুবই ঝুঁকিপূর্ণ। নিজের খেয়াল রেখেই ট্রেডিং করুন। তাহলে এখানে একটা বিয়ারিশ ট্রেন্ড তৈরি হয়েছে এবং আমার এই ট্রেডটা লাভে ছিল। আসল কথাটি হলো এই যে ভিক্সের এই সহজ এবং কার্যকারী কনসেপ্টটা বাজারের ক্ষেত্রে অত্যন্ত চমৎকারভাবে এবং সফলতার সাথে কাজ করেছে। এর আগেও আমি বহুবার এই কনসেপ্ট অনুযায়ী ট্রেডিং করেছি এবং আমার ফলাফল খুব ভালো হয়েছে। এখন আমার কাছে কোনো বিশেষ সুযোগ আসছে না, তাই ট্রেডিং এড়িয়ে চলবো। এই ভিডিওতে এটুকুই ছিল, ভিক্সকে আমরা কিভাবে পড়তে পারি এবং ক্যান্ডেলের সাইকোলজি বুঝতেও আমাদের ভিক্স দেখতে হয়। কারণ কোনো ক্যান্ডেল কি বোঝাতে চাইছে, এখানে সেলিং প্রেশার আছে নাকি বাইং প্রেশার আছে, একটা নির্দিষ্ট ক্যান্ডেলের সাইকোলজি বোঝা আমাদের জন্য জরুরি। তারপরেই আমরা এই বিষয়টা ডিসাইড করতে পারি। তাই আজকের এই ভিডিওতে আমি ভিক্স অনুযায়ী ট্রেডিং করেছি, যা বেশ ভালোই হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এই ধরনের তথ্যবহুল কন্টেন্ট আপনি এই চ্যানেলে পেতে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।